বয়সের দিক থেকে প্রায় সমসাময়িক। আর আজকে যাদের বই নিয়ে আলোচনা হবে তাদের তিনজন, একজন আমার খুবই প্রিয় মানুষ, একবারে অলজ প্রদীপ জাফর বাগের, আরেকজন আমার বয়সের দিক থেকে বড় হতে পারেন অথবা সমসাময়িক, আমরা এখনো জানি না, আমার খুবই শ্রদ্ধাভাজন এবং একই সাথে ছাত্র রাজনীতি করেছি এবং একসময় জাতীয় ছাত্রলীগ নামে একটি সংগঠন ছিল। ৭৫ পূর্ববর্তী সময় সেই সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে আমরা দুজনেই ছিলাম এবং এই দুইজন জাফর ওয়াজেদ সাহেব এবং অজয় দাশগুপ্ত দুজনেই ২১শে পদক প্রাপ্ত। এখানে কিন্তু ২১শে পদক আরো একজন আছেন, সেটি হলেন জাতিসত্তার কবি নূর হুদা ভাই। এবং আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের বেসামরিক যে ইয়ে আছে, পদক আছে, তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পদক হলো এই ২১শে পদক। নূর হুদা ভাই কেন ২১শে পদক পেয়েছেন, জাফর ওয়াজেদ কেন পেয়েছেন, আর অজয় দাশগুপ্ত কেন পেয়েছেন, নিশ্চয়ই তাদের বক্তব্য থেকেই আপনারা বুঝে গেছেন। তারা আছেন নূর কামরুন নাহার। এই ভদ্রমহিলার সাথে আমার পরিচয় দেখা দেখি সূত্রে। আমি যখন পত্রিকাটা সম্পাদনা করতাম তখন তার কাছ থেকে বিভিন্ন সময়ে লেখা আনা, লেখারও আমার কাহিনী আছে যে আমার সহকর্মীরা যারা পত্রিকায় ছিলেন তারা ওই ডিপিডিসিতে বিজ্ঞাপনের জন্য যেতে যেতে উনি সেখানে ডেপুটি জেনারেল ম্যানেজার, সেই হিসাবে ডিপিডিসির কর্তা ব্যক্তি হিসেবে তার সাথে পরিচয় ছিল তাদের। তিনি লেখালেখি করেন এবং আমার পত্রিকা লেখালেখি শুরু করেন সেইভাবে। তো ওনারা আছেন মঞ্চে এবং সামনে অনেক ভদ্র মহিলা আছেন এবং অনেক ভদ্র মহোদয়গণ আছেন, যাদের মধ্যে বিশিষ্ট জনেরা আছেন এবং আমাদের অজয় দাশগুপ্ত তাঁর সহধর্মিনীও আছেন। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুব বক্তৃতা আমার দেওয়ার মতো কিছু নেই, আমি শুধু বলবো যে আমি একজন মুক্তিযোদ্ধা, অজয় দাশগুপ্ত একজন মুক্তিযোদ্ধা। আমরা যখন যুদ্ধে গিয়েছিলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে, তখন আমরা এমন একটি পথে পা বাড়িয়েছিলাম যেটি ছিল অনিশ্চিত। আমরা কখনো যুদ্ধ থেকে সশরীরে ফিরে আসতে পারবো বাংলাদেশে বা বাবা মার কাছে, এমনটি নিশ্চয়তা কেউ দিতে পারেনি, আর নিশ্চয়তা দেওয়ার সুযোগও ছিল না। আর যে দেশটির জন্য আমরা গিয়েছিলাম বাংলাদেশটা গঠন করার জন্য, সেই বাংলাদেশটা আদৌ হবে কিনা এই নিশ্চয়তা আমাদের সামনে ছিল না। যদিও বঙ্গবন্ধু ২৫শে মার্চের মধ্যরাতে, ২৬শে মার্চের একেবারে প্রাতঃ সময়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যেটি সত্য এবং অতি সত্য কথা, এবং দেশ আমরা পেয়েছি। কিন্তু তারপরেও আমাদের দেশটা ছিল তখনও পর্যন্ত ডিক্লারেশনে এবং কাগজে কলমে এবং আমাদের অস্তিত্বে, কিন্তু বাস্তবে আমাদের দেশটি তখন দখলদার বাহিনীর হাতে চলে গিয়েছিল। সুতরাং আমরা কি অবস্থায় আছি সেটা আমরা নিজেরাও জানতাম না। এরকম একটি অনিশ্চিত পরিবেশ ৭৫-এর ১৫ই আগস্টের পরেও আমাদের জীবনে এসেছিল, যেটার একটা বিস্তারিত বর্ণনা বলবো না, সংক্ষিপ্ত বর্ণনা কবি জাফর ওয়াজেদ তিনি দেওয়ার চেষ্টা করেছেন। আমি জাফর ওয়াজেদের সাথে টুকটাক কথা হয়েছে আমার, আমি তার যে সাহসী উচ্চারণ সেটা আমরা অনেক সময় আমরা করতে পারি না। আমরা যারা বিশেষ করে রাজনীতি করি তাদের জন্য অনেক অসুবিধা হয়।
কারণ সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো মত পথের কথাই বলি